হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর চতুর্থ অধ্যায় হতে ওয়াল্টার মডেল ব্যবহার করে শেয়ার ভ্যালু নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Jinnat company earns Taka 6 per share, is capitalized at a rate of 10% and has a rate of return on investment of 22%. According to Walter's model, what should be the price per share at 15% dividend payout ratio? অর্থাৎ এখানে বলা হয়েছে জিন্নাত কোম্পানি প্রতিটি শেয়ারে আয় করে 6 টাকা এবং যার মূলধন ব্যয় হচ্ছে 10% এবং আয়ের হার হচ্ছে 22% এবং লভ্যাংশ প্রদানের হার হচ্ছে 15%। এইসব তথ্যের উপর ভিত্তি করে ওয়াল্টার মডেল ব্যবহার করে শেয়ারের মূল্য নির্ণয় করা। এখন আমি শেয়ারের মূল্যটি নির্ণয় করতেছি। এই সমস্যাটি 2014 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল, তাই আপনারা খুবই মনোযোগ সহকারে দেখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সলিউশন, সমাধান। We know that the price of share under Walter model P equal to D plus E minus D R by K divided by K। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমি প্রদত্ত প্রশ্ন থেকে মানগুলোকে সাজাবো। তা লিখেছি here P equal to market price per share, D equal to dividend paid per share, প্রতি শেয়ারে পরিশোধিত লভ্যাংশের পরিমাণ হচ্ছে এক শেয়ারে আয় হচ্ছে 6 টাকা, ওই আয়ের উপর লভ্যাংশ দেওয়া হয় 15%। তাই লিখেছি 6 into 15% equal to 0.90, এক শেয়ারে লভ্যাংশ প্রদান করে 0.90। এরপর হচ্ছে আর ইকুয়াল টু রিটার্নস অন ইনভেস্টমেন্ট। এই যে প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে রিটার্নস অন ইনভেস্টমেন্ট 22%, তাই এখানে লিখেছি 22%। এরপর হচ্ছে কে ইকুয়াল টু কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। প্রদত্ত প্রশ্নে মূলধনের ব্যয় দেওয়া আছে 10%, তাই লিখেছি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 10%। এরপর দেওয়া আছে ই ইকুয়াল টু আর্নিংস পার শেয়ার টাকা 6, অর্থাৎ প্রতি শেয়ারে আয়ের পরিমাণ হচ্ছে 6 টাকা। সূত্রটি মুখস্থ লিখেছি এবং সূত্রের প্রয়োজনে প্রদত্ত প্রশ্ন থেকে উপাদানগুলোকে আমি এখানে সংক্ষেপে সাজিয়েছি। এবার আমি সূত্রের উপরে মানগুলো বসাবো। ডি এর পরিবর্তে বসবে 0.90 প্লাস ইন্টু ই এর পরিবর্তে বসবে 6 মাইনাস ডি মানে হচ্ছে 0.90 ইন্টু উপরে হচ্ছে আর এর পরিবর্তে বসতে হবে 22%, তাই বসিয়েছি 0.22। নিচে হচ্ছে কে এর পরিবর্তে বসবে 10%, তাই লিখেছি 0.10। একদম নিচে আছে কে, ওই কে এর পরিবর্তে হবে 0.10। সূত্রের মানগুলো বসিয়েছি, আবার ক্যালকুলেশন করি। 0.90 বসে যাবে প্লাস 6 থেকে 0.90 বাদ দেওয়ার পরে যেটি পাবো তাকে 0.22 দিয়ে গুণ করে 0.10 দিয়ে ভাগ করলে হয় 11.22। নিচে হচ্ছে 0.10, উপরে 0.90 প্লাস 11.22 করে 0.10 দিয়ে ভাগ করলে হয় 121.20। অর্থাৎ এটি হচ্ছে ওয়াল্টার মডেল ব্যবহার করে শেয়ারের মূল্য। আমি আবার একটু বলতেছি, আমাকে জিন্নাত কোম্পানি এর কিছু তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে ওয়াল্টার মডেল ব্যবহার করে শেয়ারের মূল্য নির্ণয় করতে বলেছে। তার জন্য আমাকে একটি মুখস্থ সূত্র লিখতে হবে, পি ইকুয়াল টু ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর ডিভাইডেড বাই কে। মুখস্থ সূত্রটি লেখার পরে প্রশ্ন থেকে মানগুলোকে সাজাবো। সাজানোর পরে সূত্রে মানগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে যেটি পাবো সেটি হচ্ছে ওয়াল্টার মডেল অনুসারে শেয়ারের মূল্য। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। I'm just sitting here